সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নবম থেকে দ্বাদশে যে নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত অযোগ্য প্রার্থীদের তালিকা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে গতকাল 8:30 নাগাদ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে যে 1804 জনের নাম রয়েছে এবং মধ্যরাতে আবার কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে অযোগ্যদের তালিকায় আবারও 2 জনের নাম যুক্ত হয়েছে, অর্থাৎ 1806 জনের নাম। এছাড়াও কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সমস্ত প্রার্থীরা অযোগ্যের তালিকায় রয়েছেন তাদের কিন্তু আগামী যে এসএলএসটি পরীক্ষা হতে যাচ্ছে সেক্ষেত্রে তাদের অ্যাডমিট কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন উঠে আসে, যদি নবম থেকে দ্বাদশের যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হয় তাহলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডিতেও অনেক নিয়োগ হয়েছিল, সেখানেও অনেক অযোগ্য রয়েছে, তাহলে তাদের তালিকা কবে প্রকাশ করা হবে? ইতিমধ্যে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সকলেই। তবে এই মতো পরিস্থিতিতে সবথেকে বড় বিষয়টি হলো যোগ্যদের তালিকা কবে আসবে, তাদের কি চাকরি থাকবে? স্কুল সার্ভিস কমিশনকে বারবার যোগ্য প্রার্থীরা আবেদন জানালেও তারা কিন্তু কোনোরকমভাবে তালিকা প্রকাশ করেনি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে। এখন চাকরি প্রার্থীদের মনে প্রশ্ন, খুব তাড়াতাড়ি যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক এবং কমিশনের তরফ থেকে যোগ্যদের তালিকা দিয়ে আদালতে জানানো হোক যে এই সমস্ত প্রার্থীরা যোগ্য এবং তাদের চাকরিতে বহাল রাখার কথাও কিন্তু জানিয়েছেন যোগ্য চাকরিদের একাংশ। এখন এই বিষয়ে কিন্তু তারা অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও তারা জানিয়ে দিয়েছেন। এছাড়াও দেখা গেছে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাও নাকি একাধিক গণ্ডগোল রয়েছে, সেক্ষেত্রেও সেই তালিকা নিয়েও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কাজে যোগ্য প্রার্থীরা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং তাদের চাকরিতে পুনর্বহালের জন্য তারা কিন্তু আবেদন জানাবে। এছাড়াও গ্রুপ সি ডি তালিকা যে রয়েছে সেই তালিকাও কিন্তু আসার একটা সম্ভাবনা উঠে আসছে। তবে এমতো পরিস্থিতিতে আজই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি ডি যে নতুন রিক্রুটমেন্ট রয়েছে, নিয়োগ রয়েছে, সেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসবে এবং সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে আগামীতে গ্রুপ সি ডি পরীক্ষা হবে। তার জন্য অবশ্যই হয়তো আশা করা যাচ্ছে যে গ্রুপ সি এবং ডি এর যে তালিকা সেই তালিকাটাও প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এখন দেখার বাকি থাকছে কবে এই পদক্ষেপ নেয় স্কুল সার্ভিস কমিশন। তো আপনারা বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।